প্রেমে ছ্যাঁকা খেয়েছো? রাগ মেটাতে হবে নাকি বন্ধুদের সামনে হিরো সাজতে হবে? সমাধান তো একটাই, তার প্রাইভেট মুহূর্তের ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ার ময়দানে ছুড়ে দাও, যাকে আমরা সোজা কথায় বলি রিভেঞ্জ পর্ন। 15 থেকে 17 বছরের ছেলেমেয়েরা আজকে এক ডিজিটাল কসাইখানায় বাস করছে, যেখানে প্রেম মানেই ব্ল্যাকমেল আর বিশ্বাস মানেই ফাঁদ। আগে অন্তত ছবি বা ভিডিও তোলার একটা অপরাধ বোধ বা প্রমাণ লাগতো, এখন তো আর সেটাও লাগে না। ডিপ ফেক প্রযুক্তি আসার পর থেকে এই অপরাধ আরো পৈশাচিক রূপ ধারণ করেছে। আজকে তোমার একটা সাধারণ ইনস্টাগ্রাম রিল বা প্রোফাইল পিকচার দিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই বানিয়ে ফেলা হচ্ছে সম্পূর্ণ ফেক এবং অশ্লীল ভিডিও। তোমার কোনো দোষ নেই তো কি হয়েছে? ওই ভিডিওটা যখন হাজারটা বিকৃত মস্তিষ্কের মানুষের ফোনে ঘুরবে, তখন তোমার চরিত্র নিয়ে কাটাছেড়া করতে এক সেকেন্ডও ভাববে না এই সমাজ। এটা কোনো মানহানি নয়, এটা সরাসরি একটা মানুষকে ভেতর থেকে খুন করা। এই পুরো প্রক্রিয়াটার মধ্যে সবচেয়ে বড় অপরাধী কে জানো? ওই বিকৃত মানসিকতার লোকটা তো বটেই, কিন্তু তার চেয়েও বড় অপরাধী আমাদের এই দ্বিচারী সমাজ। অপরাধীকে কাঠগড়ায় দাঁড় করানোর বদলে সমাজের আঙুলটা ওঠে ভিকটিমের দিকেই। ছবি তুললি কেন? বিশ্বাস করলি কেন? এই প্রশ্নগুলো ছুড়ে দিয়ে আসলে তোমরা ওই ধর্ষক কাম ব্ল্যাকমেলারের কাজটাই সহজ করে দাও। ভয়ে এবং লজ্জায় ওই কিশোর বা কিশোরী পুলিশের কাছে যাওয়ার সাহসই পায় না। দিনের পর দিন ডিপ্রেশন এবং আতঙ্কের মধ্যে শেষ হয়ে যায় একটা তাজা প্রাণ। আচ্ছা, ঠিক কতগুলো লাশ পড়লে তোমাদের টনক নড়বে? তাই আর ভয়ে কুকড়ে থাকা নয়। যারা আজকে এই নির্মম জিনিসটার শিকার হয়েছো বা হচ্ছ, তারা কান খুলে শুনে রাখো, তোমাদের কোনো ভুল নেই। ভুল তো তাদের যারা তোমার বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলেছে। আর আইন তোমার পাশে আছে। প্রথমত, একটুকুও ভয় পাবে না। যে হুমকি দিচ্ছে তার প্রতিটি চ্যাট, প্রতিটি স্ক্রিনশট এবং অডিও রেকর্ডিং ডেড প্রুফ হিসাবে সেভ করে রাখো। দ্বিতীয়ত, ভয় পেয়ে কোনো রকম টাকা দেবে না বা নথি স্বীকার করবে না, তাহলে ওরা আরো চেপে বসবে। আর একবার টাকা দিয়ে দিলে এই নরক থেকে বেরোনোর রাস্তা বন্ধ হয়ে যাবে। এবং তৃতীয়ত, সোজা চলে যাও cybercrime.gov.in, এবার ডায়াল করো 1930-তে। ভারতের আইটি অ্যাক্ট এবং পক্সো আইনে এই অপরাধের জন্য জেলের ভাত ছাড়া আর কিচ্ছু জোটে না। লজ্জা অপরাধীর হওয়া উচিত, তোমার নয়। তাই মুখ খোলো, প্রতিবাদ করো, কারণ তোমার একটা সাহসিকতা হয়তো একটা জঘন্য পিশাচকে তার সঠিক জায়গা অর্থাৎ জেলে পৌঁছে দিতে পারে। ভিডিওটা এখনই শেয়ার করো এবং কমেন্ট বক্সে তোমার মতামত জানাও এবং সচেতন থাকো, সেফ থাকো।